হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু এসপিরেন্টস কর্নার। চলে এসেছি আজ আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজ আমরা পড়ব আগের যে ক্লাসটা, অর্থাৎ অ্যাওয়ার্ডস নিয়ে যে ক্লাসটি হয়েছিল কিছুদিন আগে, 2-4 দিন মাঝে গ্যাপ ছিল। তো লাস্ট যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে কোন পুরস্কার কী জন্য দেওয়া হয় সেখান থেকে 10টি কোশ্চেন ছিল, এবং সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু ছিল। তো আজকেও সেরকম কিছু কোশ্চেন আছে, সবগুলো দেখে নাও। কি কি আছে দেখো। প্রথম কোশ্চেন কি বলেছে, ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ সর্বোচ্চ সামরিক পুরস্কার কি? ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার কি? ইন্ডিয়াজ হায়েস্ট ন্যাশনাল মিলিটারি অ্যাওয়ার্ডস। কী হবে এখানে? এখানে 4টা অপশান দেওয়া আছে, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র না ভারতরত্ন। কী হবে এই 4টি অপশানের কোনটি সঠিক হবে বলো? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, পরমবীর চক্র। পরমবীর চক্র হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1947 সালে প্রথম এই পুরস্কারটি দেওয়া শুরু হয়। 1947 সাল থেকে মানে এই পুরস্কারটি প্রথম দেওয়া হয়। 1999 সালে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ইনি পান প্রথম, 1999 সালে। আর এনার সম্পর্কে দেখবে একটা সিনেমাও রিসেন্টলি বার হয়েছে, কার্গিল যুদ্ধে ইনি শহীদ হয়েছিলেন। 1999 সালে এনাকে এই পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কি? মানে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ন্যাশনাল মিলিটারি অ্যাওয়ার্ডস, সেটি কোনটি? অপশান এ পরমবীর চক্র, অপশান বি মহাবীর চক্র, অপশান সি পদ্মভূষণ না অপশান ডি পদ্মবিভূষণ। কী হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর চক্র। 1947 সালে প্রথম এই আরেকটার মতো 1947 সালে এটাও প্রথম দেওয়া শুরু হয়। পরবর্তী 3 নম্বর কোশ্চেনে চলে যাব। কি বলেছে দেখো 3 নম্বর কোশ্চেনে। তার আগে বলে রাখি, এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলো কিন্তু পরবর্তী এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু যদি না পারো খাতায় কিন্তু নোট করে নিও, সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? ইগনোর করবে না একদম। পরবর্তী 3 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? মানে এই যে দ্রোণাচার্য পুরস্কার, এটা তোমরা শুনে থাকবে, এটি কিসের জন্য দেওয়া হয়? অপশান এ নৃত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি সাহিত্য না অপশান ডি ক্রীড়া প্রশিক্ষক হিসেবে। কোন ক্ষেত্রে দেওয়া হয়? না অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্রীড়া প্রশিক্ষক। পুলিৎজার পুরস্কার নিশ্চয়ই শুনেছ, অবশ্যই আগের বিভিন্ন এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসে থাকে, আবার স্ট্যাটিক হিসেবেও এসে থাকে যে কাকে দেওয়া হলো এবছর, বা পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিভিন্ন কোশ্চেন এসে থাকে এই রিলেটেড। তো কী হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান এ সাংবাদিকতা এবং সাহিত্য। 1917 সালে প্রথম এই পুরস্কারটি দেওয়া শুরু হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব। তার আগে দেখে নাও, এই অ্যাওয়ার্ডটি কলম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে থাকে সাধারণত এই পুরস্কারটি। পরবর্তী 5 নম্বর কোশ্চেনে চলে যাব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে পরবর্তী দিনে তোমাদের কোন টপিক নিয়ে কোন টপিকে কোশ্চেন লাগবে, ঠিক আছে? তো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, অপশান বি বিজ্ঞান, অপশান সি ফিল্ম না অপশান ডি ক্রীড়া। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ফিল্ম। 2023-এ দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি এই পুরস্কারটি পেয়েছে। মানে ওই যে দাদা সাহেব ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তো সেখানে 2023-এ এই দ্য কাশ্মীর ফাইলস এটি সেরা চলচ্চিত্র হিসাবে পেয়েছে। আর সেরা অভিনেতা হয়েছে রণবীর কাপুর, এবং সেরা অভিনেত্রী ছিল আলিয়া ভাট। মানে তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট। এখানে বাকি যে 3টে পয়েন্ট আমি এক্সট্রা বললাম, সেই 3টে পয়েন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে টোটাল 4টা কোশ্চেন হয়ে গেল। ধরো 5 নম্বর একটা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন তোমরা পেয়ে গেছো। পরবর্তী 6 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। 6 নম্বর কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? অপশান এ ভারতরত্ন, অপশান বি বঙ্গশ্রী, অপশান সি বঙ্গবিভূষণ না অপশান ডি বঙ্গভূষণ।
এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বঙ্গবিভূষণ। 2011 সাল থেকে এই পুরস্কার প্রথম দেওয়া হয়। পরবর্তী 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রিটজার পুরস্কার দেওয়া হয় এটি কোন ক্ষেত্রে? অপশন এ স্থাপত্য, অপশন বি বিজ্ঞান, অপশন সি সাহিত্য, না অপশন ডি নিউজ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ স্থাপত্য। ডেভিড চিপারফিল্ড 2023-এ এই পুরস্কারটি পান। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের খাতায় লিখে নিও। ডেভিড চিপারফিল্ড 2023-এ পুরস্কারটি পেয়েছেন। বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বোরলগ নামটা হয়তো তোমাদের শোনা শোনা লাগতে পারে, একজনের নামের থেকে দেওয়া হয়েছে এটা। অপশান এ কৃষি, অপশান বি বিজ্ঞান, অপশান সি ক্রীড়া, অপশান ডি সাহিত্য। সঠিক উত্তরটি হবে অপশান এ কৃষি। নরমান বোরলগ নাম শুনে থাকবে তোমরা, ওনার নাম অনুসারে এই বোরলগ পুরস্কার এটি দেওয়া হয়ে থাকে কৃষিক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? জ্ঞানপীঠ পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সাহিত্য, অপশান বি সঙ্গীত, অপশান সি ফিল্ম, অপশান ডি নৃত্য। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ সাহিত্য। সাহিত্য ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয়। এটি হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। আমাদের সংবিধানে যে 22টা ভাষার কথা উল্লেখ করা হয়েছে, সেই ভাষাগুলিতে শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এ সঙ্গীত, অপশান বি সাহিত্য, অপশান সি নৃত্য, না অপশান ডি ম্যাজিক। গ্র্যামি অ্যাওয়ার্ড নাম শুনে থাকবে তোমরা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অপশান এ সঙ্গীত ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। 11 নম্বর কোয়েশ্চেন, নোবেল পুরস্কার দেওয়া হয় কটি ক্ষেত্রে? 3টি, 4টি, 5টি, না 6টি? তো এখানে তোমরা যে যতগুলো ক্ষেত্রে দেওয়া হয় সেই সবগুলোর নাম কিন্তু উল্লেখ করবে। অপশান ডি 6টি ক্ষেত্রে দেওয়া হয়। তো 6টি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় কমেন্টে লিখবে তোমরা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সেটি কোনটি? বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, রবীন্দ্র পুরস্কার, না বঙ্গশ্রী? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি রবীন্দ্র পুরস্কার। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে বলা আছে যে কোন ক্ষেত্রে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তো পরের দিন তোমরা কমেন্ট করে জানাবে এরপরের কোন টপিক নিয়ে তোমাদের ক্লাস লাগবে, সেটা দেওয়ার চেষ্টা করব আমরা। তাছাড়া আমি যেগুলো রেডি করেছি সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। আজকে এখানে থাক, পরবর্তী দিনে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।